এখন ইনশাল্লাহ আশা করি ভালো হবো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবো, মানে এখানে আশা করা যায় আলাদা। আমরা তো আসলে এখনো বুঝতে পারতেছি না কীরকম হবে না হবে, প্রশাসন কি করতেছে না করতেছে, তবে আশা করতেছি সুস্থ হবে। গত 15 বছর ধরে আমরা কোনো ভোট নির্বাচন করতে পারি নাই, দিতে পারি নাই। সামনে আশা করছি সুস্থভাবে ভোট দিতে পারবো। পরিবর্তন তো চাই ভাই, কোনো একটা সরকার আসতে হবে, তো সরকার না আসলে তো আপনার আর আমি চলতে পারবো না। তো বাংলাদেশের যে যাত্রাটা শুরু হয় আর কি, মানে 1972 সালের বাংলাদেশে যখন নতুনভাবে সংবিধান যুক্ত করা হয়, আমরা যে একটা গণতান্ত্রিক ধারার দিকে আগানো শুরু করি, তো সেই ধারায় আমরা অবলোকন করতে গিয়ে দেখি বাংলাদেশের সবচেয়ে বড় যে মৌলিক অধিকার একটা, যে তার যে ভোটাধিকার প্রয়োগের যে ক্ষেত্রটা 1973 সালের যে নির্বাচন, সেখানে যদি আমরা দেখি, কিংবা পরবর্তীতে যখন সামরিক শাসন শুরু হয়, বা এর পরবর্তীতে যখন আমরা দেখি হচ্ছে 96 যে প্রথম ইলেকশনটা, ফেব্রুয়ারির যে ইলেকশনটা, এবং পরবর্তীতে যে 2008 সালের যে দ্য ইলেকশন মেড ইন হেভেন আমরা বলে থাকি, যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হচ্ছে একটা নির্বাচন করা হয়। তা আমরা চাই এরপরে পরবর্তীতে আমরা দেখি কোনো সুষ্ঠু কোনো ভোট হয়নি দেশের, এবং মানুষ বা আমরা যারা জেনজি বলেন বা আমাদের প্রজন্মের কখনো কেউ সুষ্ঠু ভোট দেখি নাই, কিংবা হচ্ছে সুষ্ঠু ভোট প্রয়োগ করার তার সুযোগ ছিল না। তো আমরা এখন আমাদের যেই চাহিদা, যে আমরা সুষ্ঠুভাবে নিজের ভোটটা, নিজের ভোটাধিকারটা প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা যে শুরু হয়েছে, সেই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক। আমরা তো আসলে এখনো বুঝতে পারতেছি না কীরকম হবে না হবে, প্রশাসন কি করতেছে না করতেছে, তবে আশা করতেছি সুস্থ হবে। কারণ এখন তো সব কিছু একটু স্থিতিশীল হতে যাচ্ছে, সামনে কি হয় সেটা তো আপনারাও দেখবেন, আমরাও দেখবো। তফসিল তো আজকে ঘোষণা হয়ে গেছে না, যেভাবে সেনাবাহিনী আমাদের দেশের দেশ রক্ষার কাজে নিয়োজিত, এবং এরা যেভাবে একটা নির্বাচনের মুখী হয়েছে, এবং ওরা যেভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সহযোগিতা করবে বলতেছে, এভাবে হলে তো ইনশাল্লাহ সুস্থ হবে। আমরা আসলে গরিব দেশ বলতে গেলে, আমরা উন্নয়নশীল দেশ, এত বেশি উন্নত না যে আমরা লক্ষ লক্ষ টাকা অপচয় করে ফেলবো, কোটি কোটি টাকা অপচয় করে ফেলবো। সেজন্য প্রধান উপদেষ্টা যিনি মনে করেছেন, যদি একদিনে গণভোট হয় আর একদিনে যদি জাতীয় নির্বাচন হয়, তাহলে দেশের প্রচুর অঙ্কের একটা টাকা নষ্ট হয়ে যাবে। সেজন্য মানুষের গণভোটের একটা প্রচার হবে, জাতীয় নির্বাচনের একটা প্রচার হবে। গণভোটের টপিক, যারা গণভোটের পক্ষে হাঁ বা যারা না, তারা তাদের না বলার কারণ বুঝাবে, যারা হাঁ বলাবে তারা তাদের হাঁ বলার কারণ বুঝাবে। আর জাতীয় নির্বাচনটা তো মার্কার বিষয়, বিভিন্ন দল অংশগ্রহণ করবে। বাংলাদেশের মানুষ যে দলকে পছন্দ করে অবশ্যই তাদেরকে বেছে নেবে। কক্সবাজারবাসী হয়ে এতটুকু দেশবাসী থেকে আশা করব যে বা যারাই আসুক ক্ষমতায়, সাধারণ জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, শিক্ষাক্ষেত্রে একটু গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ করে দাবি দাওয়া পেশ করছি। কারণ হচ্ছে আসলে একটা দেশকে যদি আমাদের উন্নতির পথে নিয়ে যাওয়া লাগে, তাহলে শিক্ষাক্ষেত্রকে কিন্তু আপগ্রেড করা লাগবে। আর পাশাপাশি আপনারা এটাও জানেন যে দেশগুলো আসলে উন্নত পর্যায়ে এখন আছে, তারা হচ্ছে কিন্তু আসলে শুধু রাজনীতি নিয়ে উন্নতি পর্যায়ে যায় নাই, তারা হচ্ছে সার্বিক দিক থেকে ইসলাম, তারপর হচ্ছে শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, ওভারঅল সবখান থেকে দিক দিয়ে দুর্নীতি ছাড়া সব কিছু দেশকে পরিচালনা করে হচ্ছে উন্নতির পথে নিয়ে গিয়েছে, যার ফলে ওই দেশগুলো হচ্ছে আসলে উন্নতির পথে গিয়েছে। পরিবর্তন তো চাই ভাই, কোনো একটা সরকার আসতে হবে, তো সরকার না আসলে তো আপনার আর আমি চলতে পারবো না। তো এই যে আরেকজনের হয়রানি করবে, এটা তো দেশের কোনো একটা যদি এই সরকার আসলে তখন দেশের একটা পরিবর্তন হবে আর কি। গত 15 বছর ধরে আমরা কোনো ভোট নির্বাচন করতে পারি নাই, দিতে পারি নাই। সামনে আশা করছি সুস্থভাবে ভোট দিতে পারবো, এটা প্রত্যাশা রাখি আর কি। শান্তি শৃঙ্খলা সুস্থভাবে জীবনযাপন করতে পারি, এরকম আমরা কি আশা করি। চ্যালেঞ্জিং তো আশা করা হবে না আগের মতো, হ্যাঁ না, সরকার সব কিছু তো প্রস্তুতি নিচ্ছে এ ব্যাপারে, এই জন্য চ্যালেঞ্জিং হবে না আশা করা যায়। এখন ইনশাল্লাহ আশা করি ভালো হবো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবো, মানে এখানে আশা করা যায় আলাদা আছে। আর মনে করেন মানুষের একখান দিয়েন একখান মানর আশা আকাঙ্ক্ষা আছে, ইয়েন লইয়ের মানুষ একখান আশা ভরসা কর দেরি না 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 নহব লাগবে। ওই তো না, মানুষের তো একখান গে আছে মনের নদী বর্ষা আছে। জালিদ বুট হতো না আশা করি, না না জালিদ বুট হতো না। এবার জাতীয় নির্বাচন তো, এবার ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবো আশা করি।